ভোলা-2 আসনের নির্বাচনী প্রচারণা যেন দিন দিন রূপ নিচ্ছে ভয়ঙ্কর এক অঘোষিত নাট্যমঞ্চে। বাংলাদেশ জামায়াত ইসলামীর শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমে একের পর এক বাধা সৃষ্টি করছে বিএনপির নামধারী সন্ত্রাসীরা। নারী থেকে শুরু করে সাধারণ কর্মী কেউই রেহাই পাচ্ছে না এই তথাকথিত গণতন্ত্রের ধারক বাহকদের হামলা থেকে। দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ১ নং ওয়ার্ডে মহিলাদের নির্বাচনী প্রচারণাকালে বিএনপির নামধারী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বাধা প্রদান করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুরুষ কর্মীরা তাদের উদ্ধার করতে গেলে তাদের উপরও চালানো হয় হামলা ও মারধর। প্রশ্ন উঠেছে, নারীদের প্রচারণায় বাধা দেওয়া কি বিএনপির নতুন রাজনৈতিক কর্মসূচি? এদিকে সৈয়দপুর ৭ নং ওয়ার্ডে বিএনপির বাজার সংলগ্ন মরিচফোড়া হাওলাদার বাড়িতে সিরাজ নামের এক বিএনপি কর্মী জামাত ইসলামীর প্রচারণায় বাধা দেয় বলে স্থানীয় সূত্র জানা গেছে। প্রকাশ্যে এমন আচরণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দৌলতখান চরপাতা ৫ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে বিএনপি নেতা মিজানের নেতৃত্বে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগে অংশ নেয়া জামাত কর্মীদের উপর ব্যাপক মারধর চালানো হয় এবং এলাকা ছেড়ে যেতে বাধ্য করা হয়। শুধু ১-২টি এলাকা নয়, প্রতিনিয়ত গঙ্গাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জামাতের কর্মীদের গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যেখানেই জামাতের লোকজন প্রচারণায় বের হচ্ছে, সেখানে বিএনপির ইউনিয়নের সকল জনশক্তিকে জড়ো করে ভয়ভীতি ও বাধার পরিবেশ সৃষ্টি করছে। এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও সংবিধানের স্বীকৃত রাজনৈতিক অধিকারের উপর সরাসরি আঘাত। গণতান্ত্রিক অধিকার কি বিএনপির ইচ্ছাধীন কোনো সম্পত্তি যেটা তারা ইচ্ছামতো ছিনিয়ে নেবে? ভোলা-2 আসনে অহরহ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে বিএনপি কি আদৌ সংবিধান কিংবা রাজনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে? যে দল মুখে মুখে গণতন্ত্রের কথা বলে অথচ মাঠে নামলে লাঠি, ভয় আর সন্ত্রাসের আশ্রয় নেয়, তাদের কাছ থেকে গণতন্ত্রের পাঠ শোনা নিছক ব্যঙ্গ ছাড়া কিছু নয়। ভোলা-2 আজ প্রশ্ন তুলছে, ভোটের মাঠে ব্যালট চলবে নাকি বিএনপির বল প্রয়োগই শেষ কথা? আরো অনেক বার্গেনিং, তারপরে আমরা চুপচাপ খালি শুনতেই আসি। ওরা এক পর্যায়ে আরে শান্ত করলাম, ওর চলে আসলাম। পরিবেশটা খারাপ করতে আসো, আমি চাইলে একদম ঠান্ডা রাখছি। তুই আমার সিরিয়াস না, আমি তো আমি চাইলে ঠান্ডা রাখছি। এই আওয়ামী লীগ আমল তারা এই বছর ঠান্ডা রাখছি, জানিস না তুই? আমি তাহলে এখানে গাড়ি করে দোকানে গিয়ে কথা বলবি না, একটা কথা বলবি না। মাদার চোদ শুরু না বাচ্চা, এত বড় কলজা তোর কোনা নয়। এবারে চেয়ারম্যানের বাধ্য করতে হয়েছ তুই, চেয়ারম্যানের বাধ্য করতে হয়েছ। তোর চেয়ারম্যানে কইছে, তুই শুনবি কইছে, এবারে কেউ কইছে, এই সঞ্জয় কইছে কইছে, তাহলে তুই গাড়ি দোকানে গিয়ে তোর বাড়ি এলো, তুই তারপি হচ্ছে এটা কি তোর দাবাই বাড়ি মাদার চোদ। শান্তি নয় অশান্তি করতে তুই, শান্তি নয় অশান্তি করতে মাদার চোদ।
মনে আছে তুই এরপরে কই যাবি তুই চামড়া সিনে লাগানো লাগে তুই খান্তির বাচ্চা আর চেয়ারম্যানের মাথা করতে যাও চিকেনের আগে এইবার দোকান আগে চেয়ারম্যানের শিখেছি রসুন মেয়ে শিখেছি এইবার মুড়ি করে শিখেছি মাথা তো তুই কি তোর দোকানটা দিয়ে গেলে